Hey guys, back to my new video. তো গাইস আজকের ব্লগটা আমি বেশি বড় করব না, কারণ আমার যে বাড়ির পায়রাগুলো আছে সেই পায়রাগুলোর মধ্যে যে বাচ্চাটা আছে আমাদের পিকুকে আজকে নিয়ে যাব কিন্তু আমাদের বাড়ির ছাদের উপরে প্রথমবারের মতো। আর এই যে খোপটা আমি খোলা হয়ে গেছে, আর খোপের অবস্থা দেখে বুঝতেই পারছো এতটা সেফটি কেন, কারণ আমি সেফটি করে রাখি। যে রাগের কারণে যে আমার কারণে এতগুলো পায়রাগুলো নষ্ট হয়ে গেল, এই জন্য কিন্তু আমি সব ভালো করে সেফটি করে রাখি, যে মশারি দিয়ে ঘিরে পুরো জাল মাল দিয়ে সব এগুলো ঢেকে রাখি, যে যেন ঠান্ডা না লাগে। পিছনে যদি ফাঁক ফোঁকো থাকে কোনো কিছুতে আক্রমণ করতে পারবে না পায়রাগুলোর উপরে। তাড়াতাড়ি আমি খোপের উপর থেকে মশারিগুলো এগুলো সরিয়ে দিই আমার, কারণ আমাকে পায়রাগুলো ছাড়তে হবে। আর এই যে পায়রাগুলো ছাড়বো আমি এখন দুটো আগে বাইরে বার করে দেবো, আর আমাদের পিকুকে কিন্তু আমি সাথে করে উপরে নিয়ে যাব। আর এই যে পায়রাগুলো দেখছো, এই পায়রাগুলো পিকু, এটা হলো পিকু, এই খোপে থাকে। আর ওই সাইডে যে পায়রা দুটো থাকে আমার বাড়ির ভালো দুটো পায়রা, এই দুটো পায়রা পুরাতন পায়রা। এই পায়রা দুটোকে আমি উপরে আগাম নটটা ছেড়ে দিলাম, এবার ধাইটাকে উপরে ছেড়ে দেবো, দুটো পায়রা ছাড়া থাকবে। আর এই যে পিকু সামনেই আছে। আর এই যে এই জোড়াটা কিন্তু আমার বাড়ির পুরাতন পায়রা, এখন ডিম বাচ্চা আর করছে না, রানিং ছিল কিন্তু এখন আর করছে না। আর পিকুকে নিয়ে কিন্তু এবার আমরা উপরে যাব। এই খোপের পায়রাগুলো কিন্তু ওখানেই থাকুক, আর পিকুকে নিয়ে কিন্তু আমরা বাড়ির মধ্যে চলে এসেছি। এবার আমরা ছাদের উপরে যাব, ছাদের উপরে গিয়ে দেখবো পিকুর অবস্থাটা, পিকু কিরম রিয়েক্ট করে। ফাইনালি আমরা কিন্তু পিকুকে উপরে নিয়ে চলে এসেছি, এবার পিকুর রিয়েক্টটা দেখবো কত সুন্দর। আর উপরে যে দুটো পায়রা আছে ওই ধারে কিন্তু দুটো পায়রা আমার ছাড়া আছে। আর এই যে পিকুকে আমি নিচে ছাদের উপরে ছেড়ে দিলাম। পিকু কিন্তু খুবই ভয় পেয়েছিল, কারণ প্রথমবারের মতো ছাদের উপরে এসছে। আর পাটা কিন্তু পিকুর মনে হচ্ছে ব্যথা লাগছে, পিকু হাঁটতে পারছে না, খোঁড়াচ্ছে। তবে পিকু ছাড়ার পরে পিকুকে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে রোদে। আর আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো, পিকু ভয় পেয়ে কিন্তু যে গাদা আছে গাদার ভিতরে কিন্তু ঢুকে পড়েছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই যে গাদা দেখছো, গাদার ভিতরে কিন্তু ঢুকে পড়েছে পিকু ভয় পেয়ে, খুবই ভয় পেয়ে আছে, দেখতে পাচ্ছ। পিকু কিন্তু ভিতরেই আছে, এখনো বাইরে বের করতে হবে ওকে। বাইরে বের করতে গিয়ে কিন্তু ও আরো ভেতরে চলে গিয়েছে, তাই আমাকে বাড়ির নিচের ছাদে যেতে হবে। নিচের ছাদে গিয়ে আবার যে কতটা ভিতরে চলে গিয়েছে পিকু। আমাদের পিকু কিন্তু হাতের নাগালে আসছে না, যেহেতু বার করতে যাচ্ছি কিন্তু ভিতরে চলে যাচ্ছে। আর যে পিকুকে আমি যে পাটকুটি দিয়ে বার করবো সেটার কোনো কায়দা নেই, কারণ পাটকুটিগুলো পুরো উপরে আছে আর আমি কিন্তু একটু নিচেই আছি। এই যে পিকুকে কিন্তু এবার ওই সাইড দিয়ে যেতে হবে, পিকু কিন্তু ওই সাইড দিয়ে বার হয়েছে। এবার ওই সাইড দিয়ে গিয়ে কিন্তু ধরে আনতে হলো আমাদের পিকুকে। পিকুকে ছাড়ার পর পিকু খুবই ভয় পেয়ে আছে, তবু নিচের দিকে ছেড়ে দিই। পিকু কিন্তু হেঁটে হেঁটে বেড়াচ্ছে, দেখো ভয় পেয়ে দূরে চলে যাচ্ছে। আর পায়ে আমার আপাতত লেগেছে মনে হচ্ছে। আর আমার পিছনে কিন্তু দুটো পায়রা ছাড়া আছে, ওই পায়রা দুটো কিন্তু চিলিকুটার ওই উপরে আছে। আর এই যে এই ধারে কিন্তু পিকু একাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।